পিছনে এটা একটা ছোট্ট করে বাঁশের ব্রিজ তৈরি করা হয়েছে। দেখুন বাঁশ দিয়ে কীভাবে ব্রিজ তৈরি করা হয় সেটি একটু দেখায় আপনাদেরকে। এই যে এখন আসুন এই বাঁশের ব্রিজটাতে আমরা একটু উঠি, কেমন হয়। এই যে পিছনে নৌকাও দেখা যাচ্ছে। এই যে দেখুন ছোটবাবু ও মাছ মারছে, পরে একটু দেখায়। ও দেখেন একটা বোতলের মধ্যে মাছ নিচ্ছে, মাছ ধরছে কিভাবে, এটা একটু আমরা দেখতে চাই। দেখো আসলে কিভাবে মাছটা ধরেছে, ওর সঙ্গে একটু কথা বলি। এই যে বাঁশ দিয়ে তৈরি ব্রিজ, খুব ভয় লাগছে, ভেঙে পড়ে কিনা এটাও একটা ভয়। দেখি একটু সামনের দিকে যাই। দেখুন ব্রিজের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, কত জোরে পানি যাচ্ছে দেখুন। কিভাবে মাছটা ধরলে বলো তো ভাইয়া? এই বোতলটা মুখের উপর থেকে কেটে নিয়ে ভিতরে ঢুকে দিতে হয়, আর দড়িটা কেটে নদীতে খাদ্য ভিতরে ঢুকে দিয়ে নদীতে ফেলে দিতে। ও খাদ্য দেওয়া আছে। পানিটা একটু ফালাই দাও। আচ্ছা পানিটা ফালাই দিয়ে একটু আমাদের দেখো তো ভাইয়া। দেখো নতুন একটা প্রযুক্তি, আমি এর আগে কখনো দেখি না। একটা বোতল সে কেটেছে, এই বোতলের ভিতরে একটা মুখ রয়েছে, সেখানে খাবার দেওয়া আছে। দেখুন দেখুন এই যে কতগুলো মাছ অনেক ধরেছে, অনেক। এগুলো কি মাছ? এগুলো পুঁটি মাছ, সব পুঁটি মাছ না? আসলে মাছটা ধরতেছে কিভাবে দেখি। খাবার দাও। এইখানে দুইটা আছে, দেখি এখন এখানে খাবার দিচ্ছ। এই খাবার দেওয়ার পরে যে মুখে চাটকি লাগাই দিল। আচ্ছা এই চাটকিটা বাঁধছো কিভাবে? এই পাশে এটা ফুটা করে বোতলের মুখটা বেঁধে দিছ। এখানটা হলো আপনার ঢিল দিয়ে এখানে বাঁধে এই বোতলের মুখ খুলে এটা আর ভাই যায়। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এই চলে গেছে। আনকমন একটা প্রযুক্তি আমার চোখের সামনে পড়লো। আমি আসলে এভাবে কখনো মাছ ধরা দেখি নাই, যে বোতলে করে ফাঁদ তৈরি করে সেখানে মাছ ধরা যায়। এটা বোতল ফাঁদ বলা যায়, আমি এটাকে বোতল ফাঁদ নাম দিয়েছি। এই যে সেই বোতল, দেখি এই সেই বোতল, আর এই যে বোতলের ফাঁদ। এই বোতলের মুখটা শুধু কেটে নিয়ে জাস্ট ওখানে উল্টো পাশে বসাই দিয়েছি। গাইস আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং লাইক করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। এই বলে আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।